আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা প্রস্তুত আছেন এবং দেশকে ভালোবাসেন, যারা ভিডিও শেয়ার করবেন এবং সবসময় পাশে থাকবেন। কারণ হচ্ছে ইন্ডিয়ান কিছু কুলাঙ্গাররা আছে বাংলাদেশে, যাদের অবস্থান ইন্ডিয়ার পক্ষে সবসময় থাকে। কিছুদিন আগে দুইটা ভিডিও দিয়েছিলাম। একটা বাংলাদেশ সীমান্তে ইন্ডিয়ান বিএসএফ বাংলাদেশের নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করে এবং বাংলাদেশের সাথে দুর্ব্যবহার সবসময় করে। আর একটা ভিডিও দিয়েছিলাম ইলিয়াস আলী দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কথা বলার কারণে ইন্ডিয়ার নেতৃত্বে বাংলাদেশের কিছু কুলাঙ্গাররা গুম করছে। এই দুইটা ভিডিও দেওয়ার কারণে আমার ফেসবুকে অনেকে গালাগালি করছেন। যারা গালাগালি করছেন এরা হচ্ছে মোদির জারজ সন্তান, এরা হচ্ছে দেশদ্রোহী, এরা হচ্ছে কুলাঙ্গার। আর নয়, ইন্ডিয়া বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশের খাদ্য গোডাউন লুট করে নিয়ে গেছে, বাংলাদেশের অস্ত্র লুট করে নিয়ে গেছে, বিভিন্ন সময় বাংলাদেশের সীমান্তে অন্যায় আচরণ করছে, বাংলাদেশের টিবাই মুখ বাদ দিয়ে বাংলাদেশকে ধ্বংস করছে। সব সময় বাংলাদেশের ক্ষতি করতে চায় ইন্ডিয়া। আর ইন্ডিয়ার বিরুদ্ধে কথা হইলে বাংলাদেশের কিছু জারজ সন্তান আছে, মোদির জারজ সন্তান, এরা গায়ে জ্বলে। এই নোটের পয়েন্ট দিয়ে বাংলাদেশও তাকিয়া বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়। এরা হচ্ছে দেশদ্রোহী, এরা হচ্ছে মোদির জারজ সন্তান। এই কুলাঙ্গারের বাচ্চান্তরে বলছি, যদি বাংলাদেশ মোদি লাগে এত প্রেম থাকে, তাহলে ইন্ডিয়া যাও, গিয়া মোদির ফেলছো। বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। বাংলাদেশের মানুষ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত আছে। কোনো ইন্ডিয়ার দালালি চলবে না বাংলাদেশে। বাংলাদেশে কোনো ইন্ডিয়ার প্রভু হিসাবে দেখতে চায় না। বাংলাদেশ তার নিজস্ব গতিতে চলবে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংসের পিছনে ইন্ডিয়া মূলত দায়ী। ইলিয়াস আলীকে হত্যার পিছনে ইন্ডিয়া দায়ী। ইন্ডিয়া সবসময় চায় বাংলাদেশের দেশপ্রেমিক কোনো মানুষ যদি তৈরি হয়, তাকে হত্যার জন্য এই বাংলাদেশের কিছু জারজ সন্তান তৈরি করে লেলিয়ে দেয় এর পিছনে। এই জারজ সন্তানদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। যারা দেশদ্রোহী, যারা ফেসবুকে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইলে গালাগালি করে, এদেরকে চিহ্নিত করতে হইব। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ান দালাল নির্মূল করা যাবে না, ততক্ষণ বাংলাদেশের উন্নয়ন হবে না। সর্বপ্রথম বাংলাদেশের ইন্ডিয়ান দালাল নির্মূল করতে হবে বাংলাদেশকে যদি উন্নত করতে হয়। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কথা হইলে ইন্ডিয়ার কিছু কুলাঙ্গার জারজ সন্তান আছে বাংলাদেশের, তারা গায়ে জ্বলে। তোমরা যদি এত গায়ে জ্বলে, এতে বাংলাদেশে বসবাস করো কেন? বাংলাদেশ থেকে বাইরে হয়ে ইন্ডিয়া যাও, মোদির ফেলছো গিয়া। বাংলাদেশে থাকার কোনো প্রয়োজন নাই। আর বাংলাদেশে দেখে ইন্ডিয়ার দালালি করবা, সেটা হবে না।